গাইজ, আজকে আমি ব্লগটা করছি কারণ কি দিদির কালকে জন্মদিন। আজকে 13 নভেম্বর, 14 নভেম্বর তার জন্মদিন। আজকে 12টার দিকে তাকে আমরা 12টার দিকে উঠে তাকে বার্থডে উইশ করবো। আর হচ্ছে যে তাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেবো, কিছু বড় না, কেক টেক আনা হয়নি, তেমন কিছুই না, শুধু ছোট্ট একটা গিফট দেবো, ব্যাস অতটাই। আর এখন আমি আর দিদি আমরা দুজন চকলেট আনতে যাব, দিদির বন্ধুদের জন্যে। আর এখন আমি পূজা দেবো, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন আমরা বাজার যাব। দিদি এখন বেডরুমে আছে আর আমি রান্নাঘরে, কারণ কি দিদিকে তো জানানো যাবে না। হোক, বাই বাই, আবার দেখা হচ্ছে বাজারে গিয়ে। বাজার থেকে চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাজারে গেছিলাম, এই তো চকলেট এনেছি। হাফ আছে, এই চকলেটটা শেষ হয়ে গেছিলো অনেকটা, প্রায় এখানে 120টা 10টা এরকম পিস আছে। আমি আর বোন গেছিলাম আনতে। আজকে 13 নভেম্বর, 14 নভেম্বর আমার জন্মদিন। দেখা যাক আমার ফ্যামিলি আমার জন্য কী করেছে। আর আমি আমাদের বাড়িতে তেমন কোনো বড় যে সেলিব্রেশন তেমন কিছু হয় না, হয় কেমন বাড়িতে বাড়িতে যেরকম সেরকমই হয়, আর তাছাড়া হয় না। তো দেখা যাক কালকে আমার জন্য কি সারপ্রাইজ আছে। আমার মন বলছে আছে কিছু একটা, এবার জানি না কি আছে, দেখা যাক। আমাকে আর একটা জিনিস, আমাকে আজকে রাত্রে 12টার সময় কে উইশ করবে আমি সেইটাও দেখব। আর সবাই বাড়িতে, সবাই ভিতর দিয়ে আমার দিকে তাকাচ্ছে অন্ধকারে, সব অন্ধকারে বসে আছে, আর আমি বাইরে লাইটে বারান্দায় ভিডিও বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার বার্থডে গিফট। এটা হচ্ছে বড় ছোট দিদি দিয়েছে, আর এটা হচ্ছে বড় দিদি দিয়েছে। এটা কার্গো প্যান্ট। কেমন লাগছে আমাকে? আমি কিছু লাগাইনি অবশ্য। আমি টিউশন যাবো এখন, প্রচুর লেট হয়ে গেছে। এখন আমি চাটা খেয়ে তাড়াতাড়ি টিউশন যাবো। আমার চা খাওয়ার একটা অভ্যেস আছে, আমি চা খাই তারপর টিউশন যাই। চলো, টিউশন থেকে চলে এসেছি আর আমি তোমাদেরকে আজকে দেখাই আমাদের সিংহাসনটা। দাঁড়াও 2 মিনিট। কেন? আমার সিংহাসন দেখাতে ভালো লাগে, তার জন্য আমি দেখাই। জানো আমাদের এখানে কারোর বাড়িতে আজকে ফুল হয়নি ভালো করে, আমাদের গাছেই সব থেকে বেশি ফুল এসেছে, কারণ আজকে আমার জন্মদিন, তার জন্য আমাদের গাছেই সব থেকে বেশি ফুল এসেছে। আর শুধু আমাদের গাছে ফুল দিয়ে আমি আজকে সিংহাসন পুরো সাজিয়ে দিয়েছি, আমি সেটাই দেখাবো তোমাদেরকে। ঘুম থেকে উঠতে না উঠতে পুজো দিয়ে তারপর টিউশন গেছিলাম আমি। এই দেখো, দাঁড়া না। আর দুপুরের প্ল্যান কি আছে জানি না। আমাকে আমার ফ্রেন্ড ওই 50 টাকাওয়ালা চকলেটের ডাব্বা দিয়েছিল। আর সকালবেলা দেখিয়েছি তোমাদেরকে আমার বড়দি আর ছোটদি মিলে আমাকে কি জামা গিফট করেছে। আর একটা জিনিস দেখায়, এখন সেটা ছোট বোন দিয়েছে। এটা হচ্ছে রিবন দিয়েছে, এখানে আছে গলার, আমি খুলতে পারছি না। গলা, এটার সাথে বড় বড় কানে। এই কানেরটা যে কোনো জিনিসের সাথে পরলে ভালো লাগবে। হচ্ছে দেখো, আমার পছন্দ হয়েছে, কারণ সামনে আসছে সরস্বতী পুজো। আমি সরস্বতী পুজো সুন্দর করে সাজতে পারবো। ভালো লেগেছে আমার। আমি এখন মাকে বলেছি যে চিলি চিকেন বানানোর কথা। আমার চিলি চিকেন ভালো লাগে। আগে ছোট ছিলাম যখন ভালো লাগতো না, কিন্তু এখন আমার চিলি চিকেনটা ভালো লাগে। চিলি চিকেন আর মা যে রুটি পরোটা, আমার পরোটা বলে না ওটাকে, রুটি না পরোটা? হ্যাঁ, রুটি না পরোটা? আরে রুটি না পরোটা, পরোটা, খিরা পরোটা বলে ওইটা। আমার জাস্ট দারুণ দারুণ লাগে। আজকে জানো সকালবেলা একটা সিন হয়েছে। সকালবেলা বাবা ফোন করেছে,
কথা বলছি না তোমার যখন সকালবেলা পাপা ফোন করেছে তখন মা বলছে আজকে দিদির কিছু একটা আছে, কথা বলে তো। এবার পাপা আমার সাথে আমি বলছি হ্যালো, তখন আমি তাড়াহুড়া টিউশন যাবো, পাপা আমাকে বলছে হ্যাঁ হ্যালো হ্যাপি নিউ ইয়ার। পাপা আমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছে হ্যাপি বার্থডের বদলে। তারপর আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুমি বাড়ি আসো, বাবা আজকে আসার কথা ছিল। পাপা কারো জন্মদিনে সেমন বাড়ি আসা টাসা হয় না, বাইরে কাজ থাকে। এবার বাবা এসেছে আমি চকলেট দিলাম। তারপরে আমি বলছি কি আমার হ্যাপি নিউ ইয়ার ছিল না, আমার বার্থডে ছিল। দিয়ে বাবা বলছে মানে এই 2024-এ হ্যাপি বার্থডে, তার জন্য তোকে হ্যাপি নিউ ইয়ার এই দিয়েছে এই গিফটটা। সোনার আংটি, সোনার আংটি, এমনির আংটি, এটা সোনার আংটি না। চলো সোজা এখন দুপুরে দেখা হবে, সকালে না। বাই বাই, পরে কথা হবে। এখন আমরা তিন সখী মিলে যাচ্ছি বাক্সান্তে। এই তো জন্মদিনে উপলক্ষে এটা হচ্ছে ছিঁড়া রুটি আর এটা হচ্ছে চিলি চিকেন আর মাংস কষা করেছে, কিন্তু মাংস কষা একটু নুন হয়ে গেছে, তাই খাওয়া হয়ে গেছে। জানো আমার না অনেকটা খাওয়া হয়ে গেছে, তারপর গিয়ে মনে পড়েছে যে আমি ভিডিওটা বানাইনি। দুর্গা পূজায় যেখানে এসেছিলাম খাবার নিতে, সেখানে আমি, মা আর পাপা, মানে মা এই পাপা এদিকে, এদিকে পাপা, এদিকে মা। বুঝবার আঙ্গুল দেখানো হয়েছে। পয়সা কোথায় কি খরচা করছে ওটা মনে পড়ছে না। মা হ্যালো, কি নিতে এসছো? চিকেন এগ রোল, কটা? পনির রোল। গাড়ির কাছে এসছে, গাড়িতে এখন লোড হচ্ছে কাঠ। এই তো কি কথা বলছে জানি না। মা আর বাবা গেছে বর্ণভিটা নিতে দোকানে। এই তো এই দোকানটায় গেছে বর্ণভিটা নিতে, আসুক, আমি গাড়িতে বসে আছি, আমি আর গেলাম না। চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। না তার আগে আর একটা কথা, তোমাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজ দিতে চলেছি। আর আমরাও একটা নিউ জার্নিতে পা দিতে চলেছি, মানে জার্নিতে যেতে চলেছি। তোমরা মানে আসতে জার্নিটা আগে পা দিয়ে দিই, তারপর তোমাদেরকে জানাবো কোন জার্নিতে আমরা যাচ্ছি। আর ফার্স্টু হচ্ছে যে আমি খুব বেশি হ্যাপি আছি এই কারণটার জন্য, কিন্তু এখনও কিছু বলবো না। আগে যেই কাজটায় পা দিতে চলেছি সেটাই আগে পা দিয়েই নিই, তারপর তোমাদের বলবো। তোমরা সবাই প্রে করো যে আমি যেই কাজে, মানে আমার ফ্যামিলি যেই কাজটায় পা দিতে চলেছে, যাতে আমরা ভালো করে ওতে উন্নতি করতে পারি আর কি। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, আর এই তো হচ্ছে আমাদের খাবার, আর খাবো এখন। চলো সবাই আসুক, জামা টামা চেঞ্জ করছে, তো জামা টামা চেঞ্জ হয়ে গেলে তারপর খাওয়া হবে। এই পার্টিটা আমি দিচ্ছি, এগ রোলের পার্টিটা আমি দিচ্ছি। আর মা বলেছিল কেক কাটার কথা, তো আমি নাই বললাম, কারণ আমার কাটার ইচ্ছে নেই কেক, তাই কেকটাকে অ্যাভয়েড করলাম। চলো এর পরের বছর হবে কেক কাটা, খাওয়ার সময় কথা হচ্ছে। কোনটা টেস্ট বেশি? ওটা ফ্লেভার বেশি। আমার কিন্তু পনির রোল আলাদা, আমি সবার থেকে আলাদা। পাপা কেমন? পাপা বলছে ভালো ভালো। চলো আমরাও খেয়ে নিই, দেখা হচ্ছে পরে ব্লগে। আজকে ভিডিওটা এতটাই থাক, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এগ রোলটা প্রচুর ভালো। বাই বাই, বাই বাই।